নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি একেবারে নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি সরব হয়েছেন বিজেপি নেতার ভাইকে গ্রেপ্তারের অভিযোগ একেবারে নোটিশ না দিয়ে পুলিশ থানায় তুলে নিয়ে এসেছে, সেই কারণে তিনি সরব হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। আরো একবার দেখুন কি বলেছেন তিনি। আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে, আর এই দাবাং আইসি কোথায় আপনার? ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি, মেডিকেল করাবো এবং যা করার করব। কি হয়েছে আপনারা বলুন, বলুন। চুল মুঠি ধরে নিচে ফেলে দিয়েছে আর ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। আমি বলছি তো আমি হাত ধরে রেখেছি বলে বলছে তুমি হাত ধরার কে বলে আমার হাত পিকে দিচ্ছে, বলছে মহিলা পুলিশকে ডেকে দেখবো তোমাদের ধরাবো, এরকম বলছি। মহিলা পুলিশ ছিল না না, ওরাই ছিল শুধু। না না, আনড্রেসে বডি ক্যামেরা কিচ্ছু ছিল না। চটিপাড়া পুলিশ, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই, মহিলা পুলিশ। তারপরে 41-এ নোটিশ দিতে হয়। বিলো 7 ইয়ার যে সাজা, হ্যান্ডবুক দেখুন, 41-এ নোটিশ ম্যান্ডেটারি। বাপের বাড়িতে ছিলাম, হঠাৎ গিয়ে বলছে গোপাল পাত্র ম্যান্ডেটারি নোটিশ দিয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করতে পারে। তৃণমূল আইপ্যাক বলে দিয়েছে ধরে নিয়েছে। আরে ধরে নিয়েছে কি করবেন? 7 মাস 8 মাস করে রেখেছে, কিন্তু দল পরিবর্তন কেউ করেনি। এখানকার হিন্দুরা তৃণমূল করবে না, জামাত করবে না, যত চেষ্টা করুন। বিজেপি নেতার ভাইকে গ্রেপ্তারের অভিযোগ, নন্দীগ্রাম থানায় গিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মিনিমাম 41-এর নোটিশটা দিতে হয়, সেই নোটিশ না দিয়ে বিজেপি নেতার ভাইকে থানায় তুলে নিয়ে এসেছে পুলিশ। একেবারে সেই কারণে তিনি সরব হয়েছেন, নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকার এলে দেখে নেব, নন্দীগ্রাম থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বিজেপির মন্ডল সভাপতির পরিবারকে হেনস্থার অভিযোগও রয়েছে, পুলিশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ করছে ওই মন্ডল সভাপতির পরিবার। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। শুভেন্দু অধিকারী তিনি যেটা বলতে চেয়েছেন যে নোটিশ না দিয়েই তুলে আনা হয়েছে, থানায় তুলে আনা হয়েছে বিজেপি মন্ডল সভাপতি ও তার ভাইকে, এবং তার স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে বলে এই অভিযোগটা করছেন শুভেন্দু অধিকারী। একেবারে তিনি সরব হয়েছেন এই নিয়ে থানায় গিয়ে। দেখুন একবার ছবিটা। পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। কন্টিনিউয়াস করে 2021 সাল থেকে করে, প্রত্যেক সময় করে। এখানে হিন্দুদের উপর, হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার, তৃণমূল বলে কোনো বস্তি নেই, এদের উপর যত রকম পারে অত্যাচার করে। কোনো 17টা অঞ্চলে কোনো প্রমুখ নেতাকে জেল খাটায়নি এই 5 বছরে। ওই জন্য 1956-তে মমতা হেরেছিল, তারপরে ওই ভাটাংশু হেরেছে এখানে 8,200 ভোটে। 4 মাস পরে এখানে বিজেপি 20,000 ভোটে জিতবে। এই যত অত্যাচার করবে, এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দারোগাদের খেদিয়েছিল। এখানে যত এইসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে। কি ধারা ফারা সব পেয়ে গেছি। গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা, 7 জনের নামে এফআইআর করেছে।
সে এই কেস হচ্ছে বিলো 7 ইয়ার্স আপনার পানিশমেন্ট। এ কেসে 41-এ নোটিশ ম্যান্ডেটারি, 41-এ নোটিশ ছাড়া পারে না। 11:30-তে এর বাড়িতে গেছে, ও বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। চটি পরে সিভিল ড্রেসে টি শার্ট পরে মস্তানদের মতো, গুন্ডাদের মতো, জেহাদিদের মতো গেছে, বাচ্চাকে ফেলেছে, ওকে চুলের মুঠি ধরে মেরেছে, কোনো মহিলা পুলিশ ছিল না। তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে, সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে, বুঝে নেব, হাইকোর্ট খুললে বুঝে নেব। কিন্তু আমার প্রশ্ন, 41-এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? এই যে ডিউটি অফিসার, এ 15 মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, উত্তর ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। অরূপদা, আপনি পুরোটা শুনলেন, যেভাবে একেবারে নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, এমসিসি লাগু হওয়ার পরে রীতিমতন কীরকম পরিণতি হবে এবং একেবারে 26শে নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে, বেআইনি কাজ করেছে পুলিশ, এই অভিযোগ পর্যন্ত করছেন। লাগু হওয়ার পরে ওই যে বকলমে চালাবে সেটা বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশন যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির দলদাস সেটা নিজে মুখে স্বীকার করে নিলেন, এটা নতুন কিছু নয় অবশ্য। দ্বিতীয় কথা, যে আজকে শুভেন্দু অধিকারী দৌড়ে যেতে হলো কেন থানায়? কারণ অশ্বত্থামা হতো ইতিগজ, তার আগের কারণটা বললেন না। কারণটা হচ্ছে, যখন নন্দীগ্রামের বুকে 3 দিন আগে তৃণমূল কংগ্রেসের বিপুল জনসভা হয়েছে, সেই জনসভায় যে জনজোয়ার ছিল তাতে আতঙ্কিত শুভেন্দু অধিকারী তার দলবলকে পাঠিয়েছিল উন্নয়নের পাঁচালীর যে ট্যাবলো, মমতা ব্যানার্জি সরকারের 15 বছরের উন্নয়নের পাঁচালী ট্যাবলো, সেই ট্যাবলো যখন যাচ্ছিল নন্দীগ্রামের রাস্তায়, সেই ট্যাবলোকে ভাঙচুর করে। সেই ট্যাবলোর মধ্যে যারা ছিল তাদেরকে মারধর করা হয়। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে গিয়ে যাদের নামে অভিযোগ এবং তাদের ভিডিও পর্যন্ত জমা পড়ে, তারা যখন এই গুন্ডাগিরি করছে তখন তার ছবি ভিডিও রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন গ্রেফতার করা হয়েছে, তখন থানায় ঢুকেছে ক্রিমিনালদের ছাড়ানোর জন্য, তখন থানায় ঢুকেছে বিজেপির লুম্পেনদের ছাড়ানোর জন্য। ও ভাবছে ওর গাছ, ওর জমিদারি, তার জন্য কি হুঙ্কার দিচ্ছে এমসিসি চালু হওয়ার পর উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন আর কি। এমসিসি চালু না হলে তুমি মুখ্যমন্ত্রী হতে পারছেন না, নির্বাচন কমিশন দালালি না করলে তো বিজেপির কোনো জায়গা নেই। উনি নিজে মুখে এটাই প্রকাশ্যে গিয়ে, একজন আইনসভার প্রতিনিধি, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক টু এ ক্যাবিনেট মিনিস্টার, সে গিয়ে থানায় দাঁড়িয়ে পুলিশকে থ্রেট করছে, হুমকি দিচ্ছে। ঠিক যেভাবে দেখলেন বজরং দল আরএসএস ওই কদিন আগে 25শে ডিসেম্বর গিয়ে চার্চে গিয়ে হুমকি দিয়েছে উত্তরপ্রদেশে, এখানে থানায় ঢুকে হুমকি দিচ্ছে। এক চরিত্র এগুলো সব কটা, নিজেরা আক্রমণ করেছে। যদি আক্রমণ তৃণমূল কংগ্রেসের ট্যাবলোয় না করতো তাহলে তৃণমূল আগে বাড়িয়ে থানায় কমপ্লেন করতে যেত না। তাতে ছবি রয়েছে, ভিডিও রয়েছে, সংবাদ মাধ্যমে চলে এসছে। আগে নিজের দলের লুম্পেন রাজকে সামলাতে পারছে না, উল্টে সেই লুম্পেনদের প্রোটেক্ট করার জন্য থানায় গিয়েছে। এই বিরোধী দলনেতা বাংলার কলঙ্ক, ওকে নন্দীগ্রামে হারাবে সেটা বুঝতে পেরেছে বলেই আতঙ্কিত শুভেন্দু অধিকারী। অরূপদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।